الله لبيك يا رسول الله لبيك يا حبيب الله الله أكبر জিন্দাবাদ জিন্দাবাদ দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা নবী যার সহায় তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মা আমেনার ঘরে হাসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে দুনিয়ার ঘরে ঘরে ও দয়াল আল্লাহ যার সহায় তার কিসের তাকবীর লিল্লাহি তাকবীর আসসালামু আলাইকুম মুজাদ্দিদিয়া ওয়েলফেয়ার সোসাইটি জয়পুর এখন আমাদের গজল গায়ক যিনি উলুবেড়িয়া হাওড়া পশ্চিমবঙ্গ থেকে এসেছেন সমুদ্রের কণ্ঠে গজল পরিবেশন করছেন মোহাম্মদ মোখলেসুর রহমান সাহেব ওনাকে মোমেন্টো এবং শাল দিয়ে সম্বর্ধনা করবেন আমাদের কমিটির অন্যতম সদস্য জনাব আসাদুল হক ভাই সাহেব মোহাম্মদ মোখলেসুর রহমান সাহেব গজল গায়ক ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের কমিটির অন্যতম সদস্য আসাদুল হক ভাই সাহেব কেমন লাগলো আপনাকে বলুন আপনি জয়পুরে প্রথম এসেছেন না গজলকে কেমন লাগলো হাজার হাজার দর্শকের সামনে সুন্দর এখানে পরিবেশ খুব ভালো এখানে খুব আমাদের ভাইয়েরা খুব অ্যাক্টিভ ভাবে কাজ করেছে এবং আল্লাহ এবং রসুলকে ভালোবেসে তারা এই মজমা তৈরি করেছে বিরাট একটা জলসা প্রতি বছর এই 15 বছর এটা নিয়ে হচ্ছে মাইক সিস্টেম কেমন লাগলো মাইক সিস্টেম সব যারা শুননেওয়ালা তাদের জন্য কি তাবারকের ব্যবস্থা তাদের জন্য তাবারক সবার জন্য রাখা হয়েছে আচ্ছা যে যার মতো পেয়েও গেছে অলরেডি তাবারকে কিসের ব্যবস্থা করেছে বিরিয়ানি করা হয়েছিল মুরগির বিরিয়ানি করা হয়েছিল আচ্ছা কত হয়েছিল ভাই 100 মাশাআল্লাহ 100 পার করে দিয়েছে আপনার কেমন লাগলো জলসা আমার খুব ভালো লেগেছে ঠিক আছে আপনি কোথা থেকে এসেছেন মাশাআল্লাহ অনেক দূর তো মাশাআল্লাহ কেমন লাগলো জলসা আপনার আচ্ছা এখানে আজকে বহুত বড় প্রোগ্রাম হচ্ছিল আচ্ছা বাংলার এক খ্যাতি সম্পূর্ণ বক্তা আলী কুরবানা শরীফে মুজাদ্দিদ এক বিশাল বড় তাবুর বক্তা মানুষের রক্ত মানে মিলিয়ে মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছেন মনে আব্বাস কেমন লাগছে জলসা আপনাদের আলহামদুলিল্লাহ ভালো লাগছে দীর্ঘ 15 বছর এই জলসা আপনাদের সহযোগিতায় বাঙালিদের সত্য অবাঙালিদের কেমনই মনে হয় আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সব আমাদের বাঙালিদেরই প্রোগ্রাম এত লোকের আয়োজন কি করে আপনারা ম্যানেজ করেন আল্লাহ পাক ইনশাআল্লাহ আমরা করি আমরা গুনাহগার আছি খেদমতের জন্য মাশাআল্লাহ
ওয়ালাইকুম আসসালাম। কোথায় বাড়ি ভাইজান? ফুলবাড়ি কোথায়? আলহামদুলিল্লাহ। হাফিজ মতিউল্লাহ ভাই সাহেব যিনি হুগলি পশ্চিমবঙ্গ থেকে এসেছেন, হাফিজ মতিউল্লাহ ভাই সাহেব, ওনাকে আমাদের কমিটির তরফ থেকে সম্বর্ধনা জানানো হচ্ছে। সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের কমিটির অন্যতম সদস্য জনাব আসগার আলী সাহেব। হাফিজ মতিউল্লাহ ভাই সাহেব, ওনাকে মোমেন্টো এবং শাল দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের কমিটির অন্যতম সদস্য জনাব আসগার আলী ভাই সাহেব। ভাইজানের আগমন, ভাইজানের আগমন। তো আমাদের ভাইজান, বড় ভাইজান এসে গেছে, আপনাদের সামনে একটু তসরিফ রাখবেন। আপনারা চুপচাপ ধীরে স্থির ভাবে শুনুন। নবীজি আমার দুনিয়ার শোভা, নবীজি আমার দিলের বাবা, নবীজি আমার দুনিয়ার শোভা, নবীজি আমার দিলের বাবা। মন চাই বারে বারে যেতে সোনার মদিনায়, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। এই দাদা বলছি, দাদা সুন্দর করে বলছি। আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। মাশাআল্লাহ, মোহাম্মদ মুখলেসুর রহমান ভাই খুব সুন্দর মধুর কণ্ঠে जनाब भाई साहब के स्वागत জানানো হচ্ছে। সভাপতি সাহেব শাহজাহান খান ওনাকে ফুলের গুলিস্তা দিয়ে ওনার হাতে গুলিস্তা দিচ্ছেন। সেক্রেটারি ইব্রাহিম সাহেব শাল দিয়ে ওনাকে বরণ করবেন। ক্যাশিয়ার কৌসার ভাই ওনাকে মোমেন্টো দেবেন। ব্যাচটা ওনাকে পরিয়ে দিন। সভাপতি সাহেব ব্যাচটা পরিয়ে দিন। পূজায় শিখিয়ে গেছেন তো, পূজায় শিখতে কি কত নম্বর ভর্তি হচ্ছিল। পূজায় তো মেন জিনিস রাখছি। যারা দাঁড়িয়ে রয়েছেন দয়া করে বসে যান। পিছন দিকে এই দিকে জায়গা আছে, ডান দিকে স্টেজের ডান দিকেও জায়গা রয়েছে, পিছন দিকে প্রচুর জায়গা রয়েছে। আপনারা কি আযমতে ক্যা হ্যায় মুহাম্মদ মুস্তাফা জানে मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने खुदा की अज़मते क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने हमें तो सुरखरू होना हया का के निगाहों में हमें तो सुरखरू होना हया का के निगाहों में ज़माने का है क्या नासे बुरा जाने भला जाने खुदा की अज़मते क्या है
मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, कहा जिब्रील ने सिदरा तलक मेरी रसाई थी, है कितनी নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর বয়স কত ছিল যখন ওনার সঙ্গে বিবাহ হয়েছিল? প্রথম স্ত্রীর বয়স কত ছিল যখন নবীজির সঙ্গে ওনার বিবাহ হয়েছিল? একজনকে দাও, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান, যারা দাঁড়িয়ে শুনছেন বসে যান। আচ্ছা, একটা বিশেষ ঘোষণা, আমাদের জলসা কমিটির এক কর্মীর ফোন মিসপ্লেস হয়ে গেছে, হারিয়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন আমাদের এখানে দিয়ে যাবেন, আমাদের স্টেজে দিয়ে যাবেন। যদি কারো পেয়ে থাকেন, হ্যালো, হ্যাঁ উত্তর সঠিক। শরীয়তের পরে প্রশ্ন আসছে, শরীয়তের প্রধান নির্দেশ কি? কষ্ট করে এসেছে, ইনসাফ অনেক কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছে, ন্যায় সত্য অনেক কষ্ট করে এসেছে, কিন্তু আজ উম্মতে মুহাম্মাদি দাবি করে আমরাই তো ইনসাফের পক্ষে এখন নাই, আমরাই তো ন্যায়ের পক্ষে এখন নাই। কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক ছেড়ে দেয় ছাড় দেয় নে গো, আল্লাহ পাক ছেড়ে দেয় ছাড় দেয় নে গো, আল্লাহ পাক ধরলে কিন্তু রেহাই পাবেন না। তাই মনে রাখবেন, ইসলামের যদি উপকার করতে না পারে, ইসলামের ক্ষতি খবরদার করে ফেলবেন না। আর কেউ যদি ক্ষতি করে তাকে কোনোভাবে সহযোগিতাও করবেন না। আসুন হাবিবে আমানির কথাটা একটু বলে নি। এনে জওয়ানেরা, হাবিবে আমানি ঘোড়ার পিঠে চেপে রওনা দিয়েছে, ঘরের দিকে যেতে লেগেছে, চোখে পানি, হুজুরের কথা বারবার মনে পড়তে লেগেছে। এইভাবে যেতে যেতে অনেক পথ অতিক্রম করে হাবিবে আমানি যখন সে তার ঘরের কাছে পৌঁছালো, ওই ঘরের দরজায় যে কড়া লাগলো, হাবিবে আমানির দরজাটা খুলে গেল। হাবিবে আমানি অবাক হয়ে দেখতে লেগেছে। কি দেখতে লেগেছে? যে মেয়েটা আমার পায়ে চলতে পারতো না, ওই মেয়েটা আমার দরজা খুলে দিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার পাখানা হাতখানা ঠিক হয়ে গেছে। হাবিবে আমানি বলে, কি আমি দেখছি? কন্যা বলে, বাবা আপনি ঠিকই দেখছেন। কি করে হলো রে মা? ওই সময় কন্যা বলতে লেগেছে, এক রাত্রির খবের মধ্যে এক নুরানি চেহারাওয়ালা ব্যক্তি এসে আমাকে বলে, মা রে তুমি ওঠো ওঠো। আমি উঠে বসলাম। তিনি বললেন, মা তোমার পা সুস্থ হয়ে যাবে, তুমি উঠে দাঁড়াও। আমি বললাম দাঁড়াতে পারি না। তিনি বললেন, একবার বলে দাও দিল থেকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন পড়তে চাইছিলাম না, তিনি তখন বলেছিলেন, মারে এই সময় এই কলেমাটা তোমার বাবা হাবিবে আমানি খুব শিগগিরই পড়ে নেবে। এবারে একবার পড়ো মা, দিল থেকে মেনে নাও মা। ওই সময় কন্যাটা বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় তিনি বলেছিলেন, মা এবারে তুমি বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে যাও। যখনই আমি বিসমিল্লাহ বলে দাঁড়াতে লাগলাম, আমি দেখলাম আমার পায়ে জোর পেয়েছি, আমার পা সুস্থ হয়েছে, আমার হাত সুস্থ হয়েছে, আমি পুরো সুস্থ হয়ে চলাফেরা করতে পারছি। হাবিবে আমানি বলতে লেগেছে, মারে তেনার কিছু পরিচয়টা দাও। ওই সময় বলেছিলেন, আমার নবী পাকের হুলিয়ার পরিচয় যখন দিতে লেগেছে, হাবিবে আমানি আবু কুবাইল পাহাড়ের ধারে আমার নবীকে দেখেছে, আর যে পরিচয়টা দিচ্ছে মিলিয়ে দেখছে, হুবাহু মেনে যেতে লেগেছে। এই হাবিবে আমানি আর দেরি না করে
ঘরের মধ্যে প্রবেশ না করে ঘোড়ার পিঠে উঠে আবার মক্কার জমিনে চলে আসে। আমার নবী পাকের কদমে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাতটা বাড়িয়ে দেন, আমি ইমানের নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। যাক, সময়ও কম ভাই। না না, শোনেন না, আমার কথা শুনবেন, এত ধৈর্য হারা হলে হয়। ওহ, যারা কর্তৃপক্ষ, যারা এই জলসাটা করছে, ভালো করছে না খারাপ করছে একটু আপনারা বলুন। কিন্তু ইনাদের উপরে টেনশন চাপ থাকে না, থাকে না? বলবেন তো, কেন মহল কীরকম সবই তো জানেন, আপনাদের না থাকে, তাহলে একটা টেনশন চাপ থাকে না, থাকে না? তাহলে সেই জায়গায় যদি বাইরে লোক থাকে তাদের তো একটা টেনশন হচ্ছে। এই জন্য এসে বলছি যে বাইরে কিছু লোক আছে, তাদেরকে চলে আসতে বলে। আরে ওগুলো আসবে না, ওগুলো ঠিক বিহার মতো খাবার সময় ঢুকবে। এ কথাটা কেন কমিটি বোঝে না কি জানি। ওগুলো তো এসছে খেতে, ওদের পেটে খাবার কোনোদিন জোটে না। ওরা ঠিক সময় দেবেন, ঘুরঘুর 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 করে এসে খাবার সময় জুটবে। তো সেইগুলো কমিটি যখন বোঝে, কেন বারবার ডিস্টার্ব করে? এইগুলো আপনাদের বুঝতে হবে, ওগুলো আসার নয়, ওগুলো খাবার জন্য জোটে। ঠিক সময় দেখবেন যখন খাবার দিবার টাইম হয়েছে, দেখবেন তোর প্যান্ডেল ছিঁড়াছিঁড়ি চলছে। কি ব্যাপার রে? না, এবার খাওয়াগুলো ঢুকে গেছে। তাহলে ওটা লিখে আপনি চিন্তা করছেন কেন? এবারে আপনাদের মধ্যে একটা প্রেশান আছে কি, যদি প্রশাসনিক একটা দৃষ্টিকটু হয়, প্রশাসন যদি আপনাদেরকে চাপ দেয়, এই টেনশনটা আপনারা নিচ্ছেন। এই টেনশন থেকে মুক্ত হবার আপনাদের একটা রাস্তা আছে। সেই রাস্তা হলো এটাই, গেটের গোড়ায় কলাপস করে দিন, হাত দিয়ে লক করে দিন, বাকি যে কোনো বাইরে আছে তাবারক দিয়ে, ভাই তোর তাবারকের জন্য এসছিস, দিয়ে আল্লাহর রাস্তা চল যা, মিটে গেল। কথা বুঝছেন না, বোঝেন না? কেন লক করতে বললাম আবার? এত বিহায়া তাবারুক পেয়ে আবার লাস্টে না ঢুকে পড়ে। আমার কথা কি খারাপ লাগলো? আরে খারাপ লাগলে বলছে আসবো না, মিটে গেল, এই তো কথা রে বাবা। কে কার ধার ধরে? হ্যাঁ, যারা আমার নবীর আলোচনা শুনতে চায় না, আমার নবীর কথা যারা শুনতে চায় না, সেরকম লোকলে আমি ভাবিও না। কথা কিছু মাথায় ঢুকলো? আমার সম্বন্ধে আপনাদের কম বেশি সবার জানা, আমি কেমন লোক, কি মাইন্ডের লোক, ভালো না খারাপ জানতার কারো বাকি নেই। অতএব যারা ভালো মনে করে চাপন হয়ে গেছে, যারা খারাপ মনে করে দূরে হয়ে চলে গেছে, একটা দিয়াল বিছখান দিয়ে উঠে গেছে, ভাগাভাগি হয়ে গেছে সংসার। এই নিয়ে নতুন করে আর তো ভাবার কিছু নেই। যার ভালো লাগবে সে মেশে, সে আসবে, সে জুটবে, সে নিয়ে যাবে, নিয়ে আসবে, সব ঠিক আছে। আর যার ভালো লাগে না, সে দূরে সরে গেছে, দূরেই থাকবে। এখন কথা অন্য কিছু নয়, কথা হচ্ছে কমিটি একটা টেনশনের মধ্যে থাকে না, কোথায় হই হই করতে গিয়ে বাইরে আর কি ঘটনা ঘটিয়ে ফেলবে, আমরা জলসা করছে, আমাদের উপরে না চাপ এসে যায়। কত এই একটা টেনশন থাকে। এই টেনশন থেকে বাঁচার একটা উপায় বলে দিলাম তো, গেটটাকে লক করে দেন, লক করে দিয়ে বাইরে যে কটা আছে খাবার দিয়ে দেন, দিয়ে বলেন ভাই তোদের খাবার তোরা নিয়ে চলে যা, ভাই আল্লাহর রাস্তা আমাদের কাজে ডিস্টার্ব করিস নি। এই আপনারা যদি তাবারুক কেউ না পান, অসুবিধা আছে? আপনারা তাবারুক খেতে তো আসেননি। আরে নবী মোহাম্মদ রসুলের যে গোলাম হয়, সে তো নিজেই তাবারুক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা কি ভুল বললাম? পানি পড়া লেন না, লেন না, আপনি নবীর গোলাম হন না, আপনি ফু দেবেন, ওই পানি পড়া খেয়ে লোকের পেট ভালো হয়ে যাবে। আরে বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসী মিলাই বস্তু তর্কে বহুদূর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তাহলে এই বিষয়টা দলিল দিয়ে আপনাকে একটু শুনে জানা দরকার, ইতমিনান হবে। দুশ্মনদের দিচ্ছি, ভালোবাসার লোকদের দিচ্ছি ইতমিনানের জন্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুজন সাহাবী এসেছে, রাত্রিরে হুজুর ওয়াজ করছে, ঈশার নামাজের বাদ দুজন সাহাবী বসে বসে শুনছে। তখন তার এত আলো টালো সিস্টেম ছিল না রে বাবা, তা রাত অনেক হয়ে গেছে আর গভীর অন্ধকার। সাহাবী দুজনের বাড়িও একটু দূরের দিকে। তো হুজুরকে এসে বলছে, হুজুর
রাত অনেক হয়ে গেছে, খুব অন্ধকার, বাতি নাই, লাইট নাই, কিছু নাই, তো হুজুর যাব। আল্লাহ নবী বললেন না যে বাবা তোমরা তাহলে আগে চলে যেতে, বসেছিলে কেন, আমি কোথা থেকে বাতি দেবো না। আল্লাহ নবী বললেন তোমাদের হাতে লাঠি আছে, লাঠি ব্যবহার করা হলো সুন্নতে রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। অস্ত্র ব্যবহার করা সুন্নতে রাসূল নয়, অস্ত্র ব্যবহার করা সুন্নতে রাসূল নয়, লাঠি ব্যবহার করা সুন্নতে রাসূল। কথা বুঝে আসছে? কেন এইটার উপরে ভর দিয়ে চলা এবং রাত্রে ভরে ঘোরা, জীব জন্তু, নানা রকম সমস্যা থাকে। তো যাই হোক, আরো অনেক ব্যাপার আছে। মুসা সাল্লামকে আল্লাহ লাঠি দিয়েছিলেন, তো ওই লাঠি আছে, এক সাহাবী লাঠি আগিয়ে দিলেন, হুজুর এই তো রয়েছে। আল্লাহ নবী ওই লাঠির উপরে হাত বুলালেন, শুনছেন, বুলিয়ে বললেন যাও, অন্ধকারে এটা আলো দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় আলো দেবে? অন্ধকারে। যেখানে বসে আছে সেখানটা তো অন্ধকার নয়, সেখানে তার আলো জ্বলছে না। সাহাবারা কি সন্দেহ করেছিলেন, প্রশ্ন করেছিলেন যে হুজুর লাঠিতে আলো জ্বলবে কি কথা? হ্যাঁ, হাই মানতে হয়, মানার মতো করে মানতে হয়। তো হুজুর বললেন যাও, এটা অন্ধকারে আলো দেবে। হাদিস বলছে আপনাকে, সাহাবা হুজুররা সঙ্গে সঙ্গে আগিয়ে গেলেন। যেই আলোর এলাকা ছড়ে গিয়ে অন্ধকার হয়েছে, ওই লাঠি থেকে লাইট যেমন আমরা মারি না, এরকম রোশনি আলো বেরোচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? হাত তুলে বলুন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারে দিবে। আহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ কি নিয়ামত করেছে, লাইট জ্বলতে শুরু হয়েছে। এর থেকে আরো বড় আশ্চর্যের বিষয় আগিয়ে চলে, পুরোটা বলি নাকি না বলবো? শুনছেন তো নাকি? আর না বাইরে আগে দিয়ে বলেছি বলে টেনশন হয়ে গেল যে আমাদের মনে হয় কপালটা গেল রে। হ্যাঁ, আবারও যদি আপনার কপালে থাকে, বাইরে কেউ যদি নিয়েও চলে যায়, আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিবার দায়িত্ব আমার আল্লাহ খোদ নিজে রেখেছে। আপনার রেজেক আপনার কাছে পৌঁছে দিবে। এটা হলো ইসলাম, এটা হলো দিন, এই বিশ্বাস রাখতে হবে। আর তাবারও যদি কপালে নাও থাকে, দুটো লিবার পরও দেখবেন রাস্তায় এমন লোক এসে বলেছে দেনারে, আপনি নাও বলতে পারলেন না, দুটোই চলে গেল। কথা বুঝে আসছে না? না, সব কিসমতের ব্যাপার রে ভাই। তো ভাইয়েরা আমার, সাহাবী ভাই দুটো যেতে লেগেছে, যেতে 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 এমন একটা রাস্তার মোড় পড়েছে যেখান থেকে একজনকে ডান দিকে আর একজনকে বাঁ দিকে যেতে হবে। শুনছেন? সাহাবা ভাইদের হাতে লাঠি দুটো, কিন্তু লাইট জ্বলছে কটা? একটা। তখন যে সাহাবী ভাইয়ের হাতে লাইট লাঠি রয়েছে, ওই ভাই কিন্তু ওই ভাইকে বলেনি চলো তোমায় ছেড়ে দিয়ে আসি, বা তুমি আমার বাড়িতে রয়ে যাও। সাহাবা ছিল, ঈমান কি দেখুন, হুজুরের হাত লেগেছে, এটাই চারটিখানি ব্যাপার নয়। তাহলে এখানে যদি হুজুর থেকে চারটিখানি ব্যাপার হবে, বলুন? আমাদের হুজুর নেই এখানে, তাই আজকে আমরা মার খাচ্ছি। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, দুটো জিনিস রাখো এখানে, আল্লাহর ভয় আর নবীর প্রেম ও আদব। কোন মায়ের আল্লাহ আপনাকে ক্ষতি করতে পারে না। কথা মাথায় ঢুকছে তো ভাইয়ের আমার? ওই যে সাহাবী ভাই ছিলেন যার হাতে লাঠি আছে, আলো জ্বলে না, সে সাহাবী ভাই যিনি লাঠি জ্বলছে, তিনি বললেন ভাই তোমার লাঠিটা দাও। নিলেন, এই লাঠিতে ঠেকালেন, দুটো লাঠি আলো জ্বলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাত তুলে বলুন লাব্বাইক, জবান খুলে হাত সবাই তুলুন লাব্বাইক 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 সাইয়্যিদি ওয়া মুরশিদি। আপনারা বলুন ইয়া নবী ইয়া নবী, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, সাইয়্যিদি ওয়া মুরশিদি, নারে দিবে। এখন কোন নাট ঢিলে যদি আবার বলে নতুন তাকবীর, কেন বলা যাবে না? কথা শুনছেন না শোনেন না? আমি আমার বাপকে আব্বা বলবো কি আব্বু বলবো কি ড্যাডি বলবো, কি ভাষায় কখন ডাকবো, ওটা তো আমার প্রেমের ব্যাপার। তুই নাট ঢিলে মাথা গলাস কেন? কি এরম নাট ঢিলে সমাজে আছে না? না, হ্যাঁ আছে। বাপেরা আসেন, আলোচনার দিকে যায়।
সময় দিয়ে খেয়াল করে আমি চাইছি হাবিব আমানের কথাটা একটু শেষ করে দিবার। শেষ করে দিলাম আপনাদের কাছে তিনি ইমানের কালিমা পড়ে আমার রাসূলুল্লাহর সাহাবী হয়ে যায়। আকাশের চাঁদ আমার নবীর গোলাম, সূর্য আমার নবীর গোলাম, পাহাড় পর্বত আমার নবী পাকের গোলাম। হাত্তাকে আমার নবী পাকের দরবারে একদিন একটা অমুসলিম এসেছে, এসে বলতে লেগেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিছু আপনি দেখান। আল্লাহ নবী তাকে বলতে লাগলো ওই যে গাছটা দেখছো ওই গাছকে যে বলো মুহাম্মদ রাসূল ডেকেছে। ওই অমুসলিমটা চলে গেল ওই গাছের কাছে গিয়ে বলতে গেল মুহাম্মদ রাসূল তোমাকে ডেকেছে। হাদিস প্রমাণ দিতে লেগেছে এমন গাছ যখন কেউ লড়াই যেভাবে লড়ে ওইভাবে লড়তে লড়তে গাছ জমিন থেকে পুরুষে করলিয়ে জমিনের উপরে উঠে যেমন তুমি আমি ঘষরে ঘষরে কোনো জিনিস নিয়ে যায় ওইভাবে সে হাঁটার মতো ঘষরে ঘষরে আল্লাহ নবীর কদমের কাছে এসে ওই গাছটা নবী পাককে সিজদা করতে লেগেছে। এই দৃশ্যটা দেখে এই অমুসলিম ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এখানে একটা প্রশ্ন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ডাকবে আসবে, এটা স্বাভাবিক, কেন গাছ নবীর গোলাম আসতেই হবে। কিন্তু গাছটাকে তো নবী ডাকে না, নবী হুকুম করেছে অমুসলিমকে গিয়ে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছে, তারপরেও এসেছে না আসে। আমরা যদি প্রকৃত নবীর গোলাম হতে পারি আর আমরা যখন কোনো সমস্যায় পড়ব আর আমরা যদি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে কোনো কিছু বলি যে হুজুরের খাতিরে এটা করো বা হুজুরের খাতিরে এটা হয়েও না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না আসবে না? এখানে হুজুরকে রাখো, একটাই কথা, এখানে হুজুরকে রাখো। কেন আমরা সবাই দোয়া করি আল্লাহ আপনার রহমতে আমার রুজিতে বরকত দিন, বলেন না বলেন না? আল্লাহ আপনি দয়া করে আমার রুজিতে বরকত দিন, আমার কারবারে বরকত দিন, আমাকে সুস্থ রাখেন, আমাকে এই কামিয়াবি দেন, আমাকে ওই কামিয়াবি দেন, আমাকে এই দেন, বলেন না বলেন না? কিসের ওসিলা চান? আপনার রহমত, তাই তো নাকি? তা আমার নবী আমার আল্লাহর রহমতটা কি? সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন আমার আল্লাহর রহমত হলো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম আলমের জন্য আল্লাহর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বদরে নবী ছিল, বিজয় হয়েছে। খাজা গরিবে নওয়াজের দিলে নবী ছিল, বিজয় হয়েছে। ফুরফুরা শেখ আবু বকর সিদ্দিকের দিলে নবী ছিল, বিজয় হয়েছে। গৌস পাকের দিলে নবী ছিল, বিজয় হয়েছে। গৌস পাক শুধু নবীর আশিক ছিলেন না, গৌস পাক ফানাফির রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গৌস পাক একদিন দেখছে যে এক তার মুরিদের সাথে আর একজন ঈসা নবীকে মাননেওয়ালা লোকের তর্ক হচ্ছে। কি? মুরিদ বলছে আমাদের নবী শ্রেষ্ঠ, আর ঈসা নবীর মাননেওয়ালা সে বলছে না ঈসা শ্রেষ্ঠ। কেন? ঈসা আলাইহিস সালাম মুর্দার কাছে গিয়ে বলতো কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে পড়ো, মুর্দা উঠে পড়তো। গৌস পাক গিয়ে হাজির হয়েছে, আরে কিসের বাস হচ্ছে তোমাদের মধ্যে? তখন মুরিদ বলছে হুজুর এ বলছে ঈসা নবী শ্রেষ্ঠ, আমি বলছি মুহাম্মদ রাসূল শ্রেষ্ঠ। এ তখন দলিল হিসাবে দিচ্ছে ঈসা নবী মুর্দাকে জিজ্ঞেস করলে যা ডাকলে মুর্দা উঠে পড়তো, জিন্দা হতো। গৌস পাক মিজাজে এসে গেলেন, জালালে এসে গেলেন, তার হাতটাকে ধরলেন, গোরস্থান কবরস্থানের কাছে গিয়ে বলছেন কুম বিজনিল্লাহ, হে আব্দুল কাদের ডাকছো ওঠো। কবর থেকে মুর্দা উঠে জিন্দা হয়ে সালাম দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 850 বছর হয়ে গেল গৌসুল আজম চলে গেছে। সেই গৌসুল আজমের বাগদাদে আমেরিকা আকাশপথ থেকে হাজারো বোম চার্জ করেছে, একটাও ফাটাতে পারেনি। লাস্টের জমিনে এসে নত স্বীকার করে লড়াই করেছে, নত স্বীকার হয়ে লড়াই করেছে। কেন? 850 বছর আগে চলে যেতে পারে, কিন্তু মুহাম্মদ রাসূলের প্রকৃত গোলাম ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হুজুরের গোলাম হও যুবক, হুজুরকে প্রিয়ার করো।
সোফাতে, গদিতে, চেয়ারে, নিরিবিলি নিঝুমে একা একা যখন হবে, আমার হুজুরের উপরে দরুদ পড়ো, চোখের পানি ছেড়ে দিয়ে বলো, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। বলো হুজুরকে আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো হুজুর আমি আপনাকে ভালোবাসি। সকলে দিল থেকে বলুন, হুজুর আমি আপনাকে ভালোবাসি। এভাবে বলো, বসে দরুদ পড়ো, দেখবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিন পর্দা উঠিয়ে তোমাকে দিদার দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি দুনিয়াতেও বাদশাহী পাবে, আখিরাতেও বাদশাহী পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী যদি না থাকে, হে যুবক, তুমি হাজারো চেষ্টা করে অন্তরের শান্তিও পাবে না, আখিরাতের শান্তিও পাবে না। সময়ের দিকে সংক্ষেপ করব, তার আগে আর একটা ছোট্ট কথা বলে দিয়ে যায়। আমার নবী পাককে মিটাবার চেষ্টা চিঙ্গিস খান করেছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। আমার নবী পাককে মিটাবার চেষ্টা হালাকু খান করেছিল, আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। যে চিঙ্গিস খানের নাম শুনে পৃথিবী আতঙ্ক আজও রয়েছে। 1 লক্ষের উপরে উলামাকে শহীদ করেছে, 1 লক্ষের উপরে নারীর ইজ্জত লুণ্ঠন করেছে, কয়েক কোটি মুসলমানকে হত্যা করেছে। ওই চিঙ্গিস খান আমার নবী পাককে মিটাতে চেয়েছিল, ইসলামকে মিটাতে চেয়েছিল, কিন্তু আমার আল্লাহ তিনি চিঙ্গিস খানকে মিটিয়ে দিয়েছে। কিভাবে মিটিয়েছে আপনারা কি একটু শুনতে চান? হাত তুলে দেখাও, শুনতে চান? সবাই হাত তুলুন। পিছনের ভাইরা কি মাইকের আওয়াজ পায় না নাকি বলেন? শুনতে চান? হ্যাঁ, তাহলে শোনো। চিঙ্গিস খানের নাম তো শুনেছেন নাকি? হ্যাঁ, আজকালকার যেসব মস্তানগুলো বেরিয়েছে, জালিমগুলো, ওদের ও চিঙ্গিস খানের কাছে এগুলো তার সেফা সালারও নয়। শুনছেন তো নাকি? তাহলে এদের ঘরে দেখে ভয় খাচ্ছেন কেন? কিন্তু তোমাকে একটাই কাজ করতে হবে, জুলুমও নয়, অত্যাচারও নয়, নিজে হুজুরের সুন্নতের উপরে কায়েম হব, ব্যাস, আর কিচ্ছু না। তুমি নিজে ভালো হয়ে যাও, অটোমেটিক দেখবে জালিম নিজে নিজেই তর্পে মরে যাবে। তোমাকে ভালো হতে হবে, ব্যাস, এটাই হলো কাজ। তোমাকে গরিবকে দেখলে প্যার করতে হবে, অসহায়কে দেখলে সাথ দিতে হবে, এতিমকে দেখলে সাহায্য করতে হবে। সে যদি অমুসলিম হয়, গায়ের ইসলামেরও হয়, হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, যেই হোক, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করতে হবে। এটা আমার নবীর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম ভালো মানুষ হও তুমি, দেখবে জালিম তর্পে এমনিই মারা যাবে, তোমাকে তাকে কিছু করতে হবে না। তো ভাইয়ের আমার, চিঙ্গিস খান একদিন বাগদাদে হামলা করেছে। হামলা করে বাগদাদের একটা বড় মাদ্রাসা থেকে 300 আলেমকে বন্দী করেছে। শুনছেন? 300 আলেমকে বন্দী করেছে। এই 300 আলেমকে যখন বন্দী করেছে, এই 300 আলেমকে এটা বলে দিয়ে দোয়া করবো। আপনারা কি বেচাইন হচ্ছেন নাকি? কেন এখানে পারমিশন সময়ের ব্যাপার থাকে, কেন আবার বাড়াচ্ছেন কেন? না, অসুবিধা আছে। সবার উপরে বিশ্বাস করলো, ওদের উপরে বিশ্বাস করতে নেই। লাও, শোনো আমার কথা। কথা কি খারাপ লাগলো নাকি? হাকিকাতে কথা বলছি। আপনার পছন্দ নাও হতে পারে, কারণ ওই জায়গাটা আপনি নিজে তৈরি করেছেন, আমি তো করিনি, আপনি করেছেন। আপনাদেরকে ভালোবেসে বিশ্বাস করে আমরা হাজারো বার ঠকিছি না ঠকিনি? হ্যাঁ, অতএব কিচ্ছু করার নেই। তো ভাইয়ের আমার, আমি স্পষ্ট কথা বলা পছন্দ করি, কারো খাই না, কারো লিই না, কারো ধার ধরি না। আমি হুজুরের ওসিলায়, মানে হুজুরের থেকে আমি পাই, আল্লাহ হুজুরকে দেয়, হুজুর আমায় দেয়। তামাম কায়নাতে বন্টন হয় মদিনা থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস এটা। আনা কাসিমুন আল্লাহু ইউতি ওয়া আল্লাহু মুতি। बेशक देने वाला मौला, बनाने वाला मौला खुदा है, मगर बांटते हैं कायनात में मेरे मुस्तफा मोहम्मद रसूलुल्लाह। बोलिए सुभान अल्लाह। तो ভাইরা আমার, যে কথা বলছিলাম, চিঙ্গিস খান 300 আলেমকে তিনটে, এটা শোনেন মন দিয়ে, তিনটে কাতারে দাঁড় করিয়েছে। দাঁড় করিয়ে জাল্লাদকে হুকুম করছে, এদেরকে কতল করো। ওহ, কি জুলুম করেছে, কি জুলুম হয়েছে। প্রথম কাতারে 100 আলেম রয়েছে, যখন কতল করছে, এই কাতারে আলেমদের মধ্যে থেকে একটা বয়স্ক মুরব্বী আলেম ছিল, সে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে চলে এসেছে। চিঙ্গিস খান দেখেছে ঘোড়ার পিঠে, কিচ্ছু বলেনি। তো
তাহলে দ্বিতীয় কাতারে 101 জন হয়ে গেছে, প্রথম 99 জন কতল হয়ে গেল। ধর থেকে কল্লা আলাদা হচ্ছে, রক্ত বেরোতে লেগেছে। যুগে যুগে জালিমরা ইসলামের উপরে জুলুম করেছে, ইসলাম কখনো কারোর উপরে জুলুম করেনি। কেউ থাকো আসো, ইতিহাস লেটে গেছে। ইসলাম আমানের নাম, ইসলাম শান্তির নাম, ইসলাম প্রেমের নাম, ইসলাম ভাইচারার নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম খোদার তোকে খানা খাওয়াবার নাম, ইসলাম অসহায়কে আশ্রয় দিবার নাম। কেউ যদি আসো ডিবেটে, ইসলাম কখনো জুলুম করে না, কেন জুলুমকে মিটাবার নামই তো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, ওই সময় জিঙ্গিস খান দেখলো, কিছু বললো না। 99 জন আলেম শহীদ হয়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। দ্বিতীয় কাতারে হুকুম করা হলো। দ্বিতীয় কাতারে আবার যখন কতল শুরু করেছে, ওই বয়স্ক উলামাটা তিনি তৃতীয় কাতারে চলে গেলেন। আবার 99 জন শহীদ হয়ে গেল। 198 জন আল্লাহর হাওয়ালায় চলে গেলেন। দুনিয়া তার ওই পর্যন্ত ছিলেন, চলে গেলেন। এখন রয়েছে 101টা বাকি। চিঙ্গিস খান ঘোড়ার পা মারলেন, আগিয়ে এসে ওই কাতারের সামনে দাঁড়িয়ে বলছে, এ বুজুর্গ উলামা, প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতার, দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, চতুর্থ কাতার তো না, এবারে যাবে কোথায়? এরকম একটা টাইমে যেখানে চোখের সামনে 198 জন উলামার জীবন চলে গেছে, শেষ কাতারে দাঁড়িয়ে ইমানটাকে বলে দেখো। তুমি আমি হলে কি করতাম? এই সময় দাঁড়িয়ে চিঙ্গিস খানের এই প্রশ্নের জবাবে ওই বুজুর্গ উলামা আসমানের দিকে মুখ তুলে বলছে, আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা একটু সুবহানাল্লাহটাও বলতে পারছেন না? বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হয়তো কুদরতি ইচ্ছা ছিলেন, ওই 198 উলামার হয়তো মৃত্যুর ডেট ওই দিন ছিল, তাই 198 জন ইন্তেকাল হলো। তৃতীয় কাতারে 101 জন যখন দাঁড়িয়ে আছে, তখন চিঙ্গিস খান বলতে লেগেছে, 199 জন 101 জন রয়েছে, যে কে তোমায় বাঁচাবে, এবার কি হবে তোমার? চিঙ্গিস খানকে তখন এই বুজুর্গ উলামা বলছে, আল্লাহ আছে। এই কথাটা যখনই শুনেছে চিঙ্গিস খান রেগে গেছে। জালিমদের রাগ হয় না, ক্ষমতা একটু পেয়ে মনে করে আমি বিরাট কিছু হয়ে গেছি, অথচ জানে না একটা ফুসকুরি হবে, ফুসকুরি। ওই ফুসকুরি সারাতে 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 দুনিয়ার অর্থও যাবে, ও বেটা জাহান্নামেও চলে যাবে, হুঁশি নাই। কথা বুঝে আসছে? একটু ক্ষমতা পেলে মনে করে নিজেকে বিরাট কিছু হয়ে গেছে। আরে না না না, প্রতিদিন সকলে যারা ম্যাথরের কাজ করে তারা আবার নিজেকে পাওয়ারফুল মনে করে কি করে? বলেন, আমরা প্রতিদিন সকালে ম্যাথরের কাজ করি না করি না? বলুন, পানি খরচ করেন না করেন না? হ্যাঁ, এত কিসের অহংকার, এত কিসের তাকাব্বুরি? আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে, কাউকে দুর্বল করে পরীক্ষা করে, কাউকে ধন দৌলত দিয়ে পরীক্ষা করে, কারো ধন দৌলত কেড়ে পরীক্ষা করে। মনে রেখে দিও, স্রষ্টা কখনোই জালিমকে সাথ দেয় না। সে জালিম যদি মুসলমানও হয়, স্রষ্টা তার সাথে থাকে না। এটা মাথার মধ্যে রেখে দাও। তো ভাইয়ের আমার, ওই সময় চিঙ্গিস খান হুকুম করলো জাল্লাদকে, আগে এই বুজুর্গকে কতল করো। ব্যাস জবানতে বেরোতে দেরি, ঘোড়া হঠাৎ করে সামনের পা তুলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে এক বিভৎস কাইফিয়াত শুরু করেছে। ঘোড়াকে আর কোনোভাবে কাবু করতে চিঙ্গিস খান পারছে না। এই দৃশ্য দেখে জাল্লাদ বা সৈন্যরা কতল করা ভুলে গিয়ে চিঙ্গিস খানের ঘোড়াকে থামাতে ব্যস্ত। এবারে ঘোড়া ছুট দেওয়া শুরু করেছে। ছুট তো ছুট, কখনো ডান দিক, কখনো বাঁ দিক, কখনো সামনে পাতলে, কখনো পিছন পাতলে, এভাবে পাগলামি করতে করতে ছুটছে। চিঙ্গিস খান কখনো পড়তে যায়, আবার রয়ে যায়, কখনো পড়তে যায়। একটা সময় চিঙ্গিস খানের একদিকের পা ফসকে গেল, আর একদিকের পা রাখার পাদানিতে আটকে গেল। চিঙ্গিস খানের মাথাটা জমিনে পড়লো, আঘাত হলো। এই অবস্থায় তাকে ঘিসড়ে টানতে 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 কখনো এ গাছে মারে, কখনো ও গাছে মারে, কখনো এ পাথরে মারে, কখনো ও পাথরে মারে। এইভাবে ঘোড়া ছুটেই যাচ্ছে যতক্ষণ না চিঙ্গিস খান জাহান্নামে যাবার জন্য প্রস্তুত অবস্থায় মরেছে, ততক্ষণ পর্যন্ত ঘোড়া থামেনি। যখন চিঙ্গিস খান মরে গেছে, ঘোড়া থেমে গেছে। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার। অতএব এই পৃথিবী বিখ্যাত জালিমকেও আমার আল্লাহ কিভাবে বেউজ্জতির মরণ দিয়েছে দেখেছেন তো?
উলামা কতল করতে গিয়ে কি হয়েছে দেখছেন না? অতএব ভাইয়ের আমার, পুরো পৃথিবী শান্তি পেয়ে গেল জালিমের জুলুম থেকে। সেই চিঙ্গিস খানও চেয়েছিল ইসলামকে বাগদাদ থেকে মুছে দেবো, আল্লাহ তাকে মুছে দিয়েছে। কিন্তু আজ পুরো বাগদাদ ইসলামের আলোয় আলোকিত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাকু খান নাম শুনেছেন? হালাকু খান মানুষ কি মুসলমানকে এত কতল করেছে, মুসলমানের এই মাথার খুলি দিয়ে বড় বড় রাজমহল প্রাসাদ তৈরি করেছে, এত মুসলমান মেরেছে। দাজলা নদীর পানি লাল হয়ে গেছে। হালাকু খান বলল ইসলাম ও মুসলমান রাখবো না। আজকে সেই হালাকু খান তার গোষ্ঠীর কেউ নেই। পৃথিবীতে 250 কোটি মুসলমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। শুধু একটাই কাজ বলবো, হুজুরের সঙ্গে জুড়ে যান। সেই একটাই কথা বললাম। কারো কষ্ট হলো আসুন হুজুরকে সালাম দেবো। ওই সময় দাঁড়িয়ে যারা আছেন, ঢুকে যখন পড়েছেন একটু ডান দিক চেপে যাবেন। ইয়া নবী সালাম। থাক 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 থাক, ছেড়ে দেন, তুলে নিয়েছি। ও সালাম দিবার পর যখন বসা হবে, খুব ভালো তারা শুনে আমার দিকে মুখ করে, আমার দিকে মুখ করে একটা লোক যাওয়ার মতো কাতার দিয়ে লাইন দিয়ে বসবেন। কর্তৃপক্ষ ভাইয়েরা আপনাদের জন্য তাবারুক করেছে। অবশ্যই তাবারুক নিয়ত করে খেলে কঠিন বিমারও শেফা হয়। বলুন সুবহানাল্লাহ। কেন এইটা উদ্দেশ্য কোরআন দিন ইসলামের আলোচনার জন্য। সেই জায়গাতে আপনারা কিন্তু মনে রাখবেন, কাতারটা দিয়ে একটু আমার দিকে মুখ করে শুধু একটা যাবার মতো একটা লোক যদি জিতে পারে এবং দিতে পারে। কেন এতগুলো মানুষ যদি নামাজের মতো অত চওড়া জায়গা রাখি, তাহলে সেই বাইরে কাতার চলে যাবে, এটা সম্ভব নয়। তো সেই জায়গায় আপনারা এটা মাথায় রাখবেন। আসুন আপনারা মোহাব্বতের সঙ্গে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দাঁড়িয়ে সালাম দেব। কেন দাঁড়িয়ে সালাম দিই? সাহাবা হুজুররা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবুল আদব কিতাবুল কিয়াম, নবী পাককে সাহাবা হুজুররা দাঁড়িয়ে সালাম দিতেন। এবং কোরআন পাকে আছে সল্লু, তোমরা দরুদ পড়ো, এতটুকু কথা। সালামের বেলায় আছে ওয়াসাল্লিমু, এবং সালাম দাও তাসলিমা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে দিবার মতো করে সালাম দাও। তাই আমরা দাঁড়িয়ে সালাম দিই। কিন্তু কেউ যদি বসে সালাম দেয়, তার বিরুদ্ধে আমরা ফতোয়া দিই না যে ও বেঈমান হয়ে গেছে, না না। কেন এটা প্রেমের ব্যাপার, কথা বুঝে আসছে। কিন্তু এটা নিয়ে আমরা বাড়াবাড়ি যেন না করি, এটা মাথায় রাখবে। তবে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা দাঁড়িয়ে সালাম দিই। কেন দায়ী বললাম? কোরআনে আছে, হাদিসে আছে। আসুন সকলে মহব্বত ভালোবাসায় উচ্চ আওয়াজে সালাম দিই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব
सालवा या नबी माती इना खोते सब किछु पारे देखीते मोদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালবা या नबी नामो ओ प्यारा या रसूल नामो प्यारा अर्श पर अखने पुकारा सच पैगंबर हमारा या नबी सलाम या रसूल या हबीब सलाम आप सुल्ताने मदीना महबूबे वहियो ओ सकीना नूर से मामू और सीना मुस्क से बहता पसीना या नबी सलाम या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अल्हम्दुलिल्लाह। আপনারা দেখছেন জেনারেটর অফ হয়ে গেছে, যার কারণে জলসা অফ। এখন খুব জলদি জেনারেটর চালু হয়ে যাবে ইনশাল্লাহ। ভাইয়ের খুব পেরেশানির মধ্যে আছে।
করেন পরে وعلى آل سيدنا বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমিন জানা ওয়াজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم। কিছু নসিহত করার ছিল কিন্তু জেনারেটরের তো তেল শেষ হয়ে গেছে বলছে, কত সমস্যা আমার বেলাতেই হয়। যাক, আমি আর কথা বলছি না, এতটুকু বলছি মাহফিলটা আমাদের, এর সম্মানের দিকে খেয়াল করে বেরোবার সময় তাবারুক গেট থেকে দেবে, বিশৃঙ্খলা করবেন না, বিশৃঙ্খলা করবেন না, কারণ আপনাদের বিশৃঙ্খলাতে খারাপ মেসেজ যাবে। আল্লাহুম্মা আমিন। জানি তিলাওয়াত করে সাল্লাম এই শামিল সব নূর নবী সব সূরা ফাজাল আমাজান পরিবার সাহাবা চার দিনে ফির সারি নবী तमाम नबी सिद्दीक सादा आय अल्लाह ये महफिल का भी अल्लाह ये महफिलेर कमिटी के कबूल करें अल्लाह ব্যবসা বাণিজ্য মেহেরবানি করে আল্লাহ এই এলাকা যখন যেখান থেকে এসেছে প্রত্যেকে সুস্থ হয়ে ঘরে পৌঁছে দেবে, কারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ আমার মা বাবা আমি আপনার হাওয়ালায় ফেরি ক্ষমা করছি। আমিন 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 আমিন। আয় আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের রুচিতে কারবার প্রতি বছর সুন্দর বরহক লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন লাগলো জলসা আপনাকে বলুন? আপনি জয়পুরে প্রথম এসেছেন না? আমি হ্যাঁ প্রথমে গজলকে কেমন লাগলো হাজার হাজার দর্শকের সামনে? সুন্দর, এখানে পরিবেশ খুব ভালো, এখানে খুব আমাদের ভাইয়েরা খুব অ্যাক্টিভ ভাবে কাজ করেছে এবং আল্লাহ এবং রসুলকে ভালোবেসে তারা এই মজমা তৈরি করেছে। বিরাট একটা জলসা প্রতি বছর, এই 15 বছর এটা নিয়ে হচ্ছে। মাইক সিস্টেম কেমন লাগলো? মাইক সিস্টেম সব অল ইজ গুড, সব সুন্দর এখানে অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। তারপরে ভাইজান একটু কথা বলি, এটা আমাদের উসমান ভাই, ইনি কৌসার ভাই, যেনার সব দায়িত্বের মধ্যে আছে, ইনি দাদা উসমান ভাইয়ের। তো এই জলসা আপনাদের মানে যা দেখলাম লোকের ভিড়, হাজার হাজার মানে লোকের সমাগম দেখে খুব অবাক লাগছে। তা কেমন লাগছে আপনাদের বলুন? এত লোক হয়েছে, আপনারা ভাবতে পেরেছেন যে এত লোক হবে? ভাবতে পারিনি, বাকি হ্যাঁ এটা চিন্তা ভাবনার মধ্যে ছিল যে হ্যাঁ বাইরে থেকে লোকজন আসবে, ভাইজানে যারা ভক্ত প্রেমিক ওনারা নিশ্চয়ই আসবেন বা এসেছেন, সবই আল্লাহ যেসব ভাইজানের ভক্ত সব এসেছিলেন আমাদের যারা শূন্যওয়ালা,
তাদের জন্য কি তাবারকের ব্যবস্থা? জি, তাদের জন্য তাবারক সবার জন্য রাখা হয়েছে। আচ্ছা, তারপরে যে যার মতো পেয়েও গেছেন অলরেডি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাবারকে কিসের ব্যবস্থা করেছে? বিরিয়ানি করা হয়েছিল, আচ্ছা আচ্ছা মুরগির বিরিয়ানি করা হয়েছিল। আচ্ছা আচ্ছা। কদে হয়েছিল ভাই? 100 মাশাআল্লাহ, 100 পার করে দিয়েছে। আগেবার তো 75 হয়েছিল। এটা জাস্ট আমাদের 80 থেকে করা হয়েছিল ভাইজানের চক্করে, যে বাইরে থেকে মেহমান আসছে, মেহমান আসছে, তার জন্য আরো 20 থেকে বাড়ানো। আগে থেকে খবর পেয়েছিলেন যে কিছু মেহমান বাড়বে? মেহমান আসছে, আমাদের খবর করেছিল আগে, কম পড়ে যায়, যার জন্য আমরা আরো 20 থেকে অ্যাডভান্স বাড়িয়ে দিচ্ছি। জি জি, আচ্ছা আচ্ছা। আপনার কেমন লাগলো জলসা? আমার খুব ভালো লেগেছে। ঠিক আছে, আচ্ছা আমি নিয়ে যাই ওখানে। তো তারপর সব দিয়ে হয়ে গেছে। তা দেখছি তো প্যাকেট তো আলহামদুলিল্লাহ এই সব দেখতে পেয়েছেন, এরকম প্যাকেট প্রায় 1 কিলো তো বটেই, তার থেকে বেশি হবে মনে হয়। মাশাআল্লাহ, এত বড় বড় প্যাকেট সব এক একজনের। মাশাআল্লাহ, আচ্ছা। আপনি কোথেকে এসছেন? মাশাআল্লাহ, অনেক দূর তো। মাশাআল্লাহ, কেমন লাগলো জলসা আপনার? ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আমাদের ভাইজানের গজল হলো নি, আচ্ছা, আপনি এই ভাইজানের টানে এসছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, ভাইজান বাংলাতে খুব ফেমাস। মুখলিসুর রহমান সাহেব, ইনার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, হাওড়া জেলার বিসিপুর থানা। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। আপনি দোয়া করবেন। কেমন আছেন? হ্যাঁ, ঠিক আছে। তো তারপরে কোথা থেকে আসছেন আপনি? আমি এসছি বর্ধমান থেকে, এসছি নাদমঘাট ইসলামপুর আমার বাড়ি। হ্যাঁ, সেটা আমি জানি, লেকিন এখানে কোথায়? আমি এখানে এসছি রাজস্থান, জয়পুরে এসছি। জয়পুরে? জয়পুরে। এখানে কিছু কর্ম? এখানে এসছি আজ মহতি এক বিশাল বড় প্রোগ্রাম হচ্ছিল। আচ্ছা, আজ এখানে কি থাকা হয়? আগের বছর আপনাকে দেখেছিলাম। অবশ্যই এসেছিলাম, আমি একটু মাদ্রাসার সিলসিলা অনুপাতে এসেছিলাম। আচ্ছা 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 আচ্ছা। এখানে আজকে বহুত বড় প্রোগ্রাম হচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাংলার এক খ্যাতি সম্পন্ন বক্তা আলী জি 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 জি। ফুরফুরা শরীফের মুজাদ্দিদ, এক বিশাল বড় তাবুর বক্তা। জি জি। মানুষের রক্ত মানে মিলিয়ে মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছেন মৌলানা আব্বাস সিদ্দিকী সাহেব। জি জি। উনি এসেছিলেন আমাদের সম্মুখে, জি জি জি। অতিরিক্ত মূল্যবান কোরআন হাদিস থেকে কথা বলছিলেন। আমরা ওনাকে পেয়ে বড় আনন্দ, বড় গর্বিত। মাশাআল্লাহ, ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহুম্মা। উনি যে কথাগুলো বলে গেল আমরা ওনার উপরে আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ সুযোগ আমাদেরকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম নাসির আহমদ। আচ্ছা, আমাদের নাম চট্টগ্রাম। কেমন লাগছে ওসব আপনাদের? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। দীর্ঘ 15 বছর এই জলসা আপনাদের সহযোগিতায় বাঙালিদের অবাঙালি তো কেমনই মনে হয়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সব আমাদের বাঙালিদেরই প্রোগ্রাম। এত লোকের আয়োজন কি করে আপনারা ম্যানেজ করেন? আল্লাহ পাক ইনশাআল্লাহ আমরা করি, আমরা গুনাহগার আছি খেদমতের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রসেশন হচ্ছে। ঠিক আছে। বাড়ি কোথায় ভাইজান আপনাদের সব? হ্যাঁ, আমাকে বলে দাও। আমাদের এনার নাম হচ্ছে আলী হোসেন ভাই সাহেব। আচ্ছা, মেদিনীপুর জেলা। জি। আতাউর রহমান ভাই সাহেব, জি। হুগলি জেলা, ভগবতপুর। মাশাআল্লাহ। আমাদের কমিটির সেক্রেটারি সাহেব ইব্রাহিম মল্লিক ভাই সাহেব, জি। হুগলি জেলা, জাঙ্গিপাড়া থানা। জাঙ্গিপাড়া থানা, জি। আমাদের কমিটির সদস্য রাকিবুল ভাই সাহেব, হুগলি জেলা। আমাদের কমিটির সদস্য আলমগীর ভাই সাহেব, হুগলি জেলা, ডানকুনি। আমার নাম সাকিল আক্তার, হুগলি জেলা, নবাবপুর। ভগবতপুর বাসী। আচ্ছা, এনার নাম কাজী জাহাঙ্গীর, দক্ষিণ 24 পরগনা। মাশাআল্লাহ বাড়ি মাশাআল্লাহ। সোনারপুর। ইনি আসাদুল হক ভাই, এনা হুগলি ইলাহি, হুগলি ফুরফুরা। আপনার বাড়ি? শ্রীরামনগর। আপনার নাম? উমর মুসলিম। ঠিক আছে, ঠিক আছে, মাশাআল্লাহ। আপনাদের এত সুন্দর আয়োজন দেখে খুব ভালো লাগছে। তো ভাইজান, কেমন চলছে আপনার জলসা? খুব ভালো চলছে, আল্লাহর রহমত, সবাইকার দোয়ায়। প্রতি বছরের না, এই বছরও খুব সুন্দরভাবে অনুষ্ঠান হচ্ছে। সকলে আসছে বহু দূর দূর থেকে। খুবই ভালো চলছে ইনশাল্লাহ, আগেও যেন চলে। প্রতি বছরও আমরা চেষ্টা করছি, এইভাবেই চলে আসছে। এত হাজার হাজার লোকের সমাগম কি করে ম্যানেজ করেন আপনারা? সকল স্বেচ্ছাসেবক আছে, তার সাথে আমাদের কমিটির মেম্বাররা এর আছে। মধ্যে কি সব বাঙালি? সব বাঙালি, সব বাঙালি। পশ্চিমবঙ্গ থেকে যত সব বাঙালি ভাইরা, যোধপুর থেকে নিয়ে আপনার যত দূর দূরান্ত থেকে আসছেন সকলেই
তো চলছে বেশ ভালোই আল্লাহ রহমতে, এখনো পর্যন্ত তো খুব ভালোই চলছে, খুব শান্তির সাথেই চলছে, আগেও যেন চলে এভাবেই আমাদের চেষ্টা তো থাকবে। ভাই জানি না সব বীর ব্যাপারটা হবে। জি ঠিক আছে মাশাআল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন আলিম উলামা চ্যানেল থেকে এটা সম্প্রচার হচ্ছে। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি করে নিতে পারেন। ভাই সাহেব সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাসাবাড়ি থেকে আগত, ইনি জয়পুরে থাকেন। মাশাআল্লাহ, যাক মাশাআল্লাহ। কি নাম ভাই? মাশাআল্লাহ। আগত মেহমানদের জন্য এখানে সব বিরিয়ানির ব্যবস্থা করা হয়েছে। মাশাআল্লাহ 100 দিকে রান্না হয়েছে, 100 দিকে মাশাআল্লাহ। এখানে রান্না চলছে জোরদার, আর্ধেক রান্না কমপ্লিট হয়ে গেছে, আরও চলছে। ওখানে বিরিয়ানির প্যাকেট হচ্ছে আগত সব মেহমানদেরকে, তারপর হিসাবে দেওয়া হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগত সব মেহমানদের জন্য আলহামদুলিল্লাহ সব কন্টেনারে সব বিরিয়ানি প্যাকিং করা হচ্ছে। হাজার হাজার মানুষের সমাগম, 100 ডেক বিরিয়ানি রান্না হয়েছে, তাই তো না ভাইজান? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইজান বড় ভাইজান তারই মহব্বতে আজকে হাজার হাজার লোক এখানে হাজির। প্রতি বছরের ন্যায় এবছরও এই জলসা। ওয়ালাইকুম আসসালাম। কোথায় বাড়ি ভাইজান? ফুলবাড়ি কোথায়? আলহামদুলিল্লাহ আশপাশে আমারও তো বাড়ি ভগবতীপুর। চলছে মাশাআল্লাহ কাটিং। কোথায় বাড়ি ভাইজান? হুগলিতে কোথায়? ডানকুড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জলসা কেমন লাগছে আপনাকে? অবশ্যই ভালো মাশাআল্লাহ। ভাইজান তো খেপি হাল্লাক মেহনত মাশাআল্লাহ। সকাল থেকে চলছে মেহনত। চলছে লাইট চলছে, এই লাইট হাজার হাজার প্যাকিং এখানে রেডি। এই আর্ধেক প্যাকিং হয়েছে, এখনো আধা হাড়ি সব বাকি আছে, 50 হাড়ি এখনো বাকি আছে মাশাআল্লাহ। এই সব হাজার হাজার প্যাকেট। আল্লাহ নবীদের উত্তরে আশা করলেন না, নবী আমার উম্মির ইশারা করতে দেরি, যারা সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলের গোলামীর পরিচয় দিয়ে নিজেকে নিজে টুকরো করে দিয়ে এক ফালি আবু কুবাইস পাহাড়ের মাথায় আর এক ফালি আবু কুবাইস পাহাড়ের ওই মাথায় গিয়ে দাঁড়িয়ে যায়। আরো জোরে চাঁদ শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ? কথা বলছেন আপনি। চাঁদ শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ। চাঁদ নবীকে কত ভালোবাসে, নিজেকে নিজে দুটুকরো করছে হুজুরের ভালোবাসায়, হুজুরের কুমড়ির ইশারায়। আজকে আমরা মানুষ হয়ে বলুন, হুজুরের জন্য একটা আগুন কাটতেও হচ্ছে না, শুধু বলেছে হারাম খাবি না, কাউকে লুটবি না, আল্লাহকে সেজদা দে। এখনো করতে পারছি না। আমরা কিসের ভালোবাসি? আজ আমাদের ভালোবাসা কমেছে বলেই তো অনেকে ঠোকর মারছে। আসুন আমি আবার বলছি, ইসলাম কখনো ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার দিয়ে কখনো বিজয় লাভ করেনি। ইসলাম যখনই বিজয় লাভ করেছে, সংখ্যা কম ছিল, একটা পাওয়ারে বিজয় লাভ করেছে। বিজয় লাভ করেছে পাওয়ারে।
ईमान जो बोलो सुभान अल्लाह आयो ये नवाज दरबारी दोनों को दिखाई वाले दोनों सरकार को किया हेलो रसूल इनके हिंदुस्तान में मौजूद आदमी जो बोलो सुभान अल्लाह এখানে সব এটা মেয়েদের প্যান্ডেল আছে, দেখতেই পাচ্ছেন একদম পুরো নট অ্যালাউ বয়েজ, তাই এখানে পুলিশ দাঁড় করে দেওয়া হয়েছে। পুরো ছেলে ঢুকানোর কোনো পারমিশন নাই, কমিটির লোক ওখানে গেটে আছে এবং এখানে পুলিশ দাঁড় করে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা হাজার হাজার দর্শকের সমাগম, এখানে বহুত বড় প্যান্ডেল। এটা ছেলে মেয়েদের প্যান্ডেল, এটা ছেলেদের প্যান্ডেল। যেখানে আপনারা দেখলেন হাজার হাজার দর্শকের ভিড়। আমরা আপনাদের কাছে নিয়ে যাব এখানে যেখানে তাবারুক প্যাকিং হচ্ছে। চলছে তাবারুক প্যাকিং চলছে, মাশাআল্লাহ। হাজার হাজার সিন্নি প্যাকিং হয়েছে, 100 ডেক রান্না হয়েছে, তার বেশি আরো যেটা শুনলাম খবর পাওয়া গেল। এসব এক একটা কন্টেনার দেখতে পাচ্ছেন প্রায় 1 কিলো করে, তার বেশি ওয়েট হবে এগুলো। চিকেন বিরিয়ানির প্যাকেট আছে, সব লেগ পিস থাই দেখতেই পাচ্ছেন, প্রায় 1 কিলো তার বেশি ওয়েট হবে এক একটা প্যাকেট। কিভাবে মহাব্বত করেছে এই বিষয়ে একটা কথা বলি শোনেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবী পাকের আগে আপনি রাসূলকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে দ্বীন ইসলামের মধ্যে চলে আসলে, অর্থাৎ নবী পাকের কালেমা পড়ে নিলে। এই যুবকের এখানে আরেকটা কথা বলে নি, আমার নবী পাক আসার আগে যারা অন্য অন্য নবীদের দিনের উপরে ছিল তারাও ইমানদারি ছিল। আমার নবীর ঘোষণার পরে নবী পাককে মেনে নিতে হবে, এটাই হবে দায়িত্ব। আবু বকর সিদ্দিক কুফরির সময় জাহিলিয়াতের যুগে আসার পরও তিনি জাহিলিয়াতের মধ্যে ছিলেন না। অন্য নবী আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিলেন। এ নবীরা আমার রাসূলুল্লাহ যখন জানিয়ে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক কোনো প্রশ্ন না করে আমার নবী পাকের হাতে হাত দিয়ে দিলে। আল্লাহ নবী 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 আবু বকর সিদ্দিককে নিয়ে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলে, হে আবু বকর আপনি আমাকে মেনেছেন, কলেমা দিয়ে বলেছেন, আপনি
ঘোষণা করো হযরত আবু বকর সিদ্দিক কাবা জমিনের সামনে দাঁড়িয়ে গিয়ে এলাকার মানুষদেরকে ডাক দিতে লাগলেন, আমি আবু বকর আপনাদেরকে ডাকিয়ে দিতে আসে। সবাই দলে দলে এসে কাবার জমিনে চাঁদানে ভিড় করে। হযরত আবু বকর বলতে লাগলেন, এ আমার প্রতিবেশী এলাকার মানুষেরা, আমি আবু বকরকে আপনারা কোন নজরে দেখে? তারা বলতে লাগলো, হে আবু বকর, আপনি বড় ভক্ত, বড় সভ্য, বড় নম্র, আপনাকে আমরা খুব ভালো মানুষ মনে করি, আপনাকে আমরা বড় বিশ্বাস করি। হযরত আবু বকর বলতে লাগলেন, তাহলে শুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, और इन्हीं হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রিয় রাসূল। এটা আমি আবু বকর মেনে নিয়েছি, আপনারাও মেনে না। মাইক বন্ধ। আমাদের খেয়ে যান, খেয়ে যান, ঠিক আছে। না 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 না, অম্বল হয়ে যাবে, অম্বল হয়ে যাবে। চামচ নিলাম যেন কেউ যদি খায়। ভাই যাই 10 কেমন লাগছে বলুন? মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। বসছে না ভালো, মাইকে বলতে হবে, মাইকে বলতে হবে। মাশাআল্লাহ, সমস্ত রকম পরিষেবা দেওয়া হয়েছে এখানে। আগত মেহমানদের জন্য পানির ব্যবস্থা, তারপরে মুরগির বিরিয়ানির ব্যবস্থা আছে মাশাআল্লাহ তাবারুক হিসাবে। হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন আপনারা, বাইরেও আছে প্লাস ভেতরে তো পুরো একদম ভিড়ে ভিড়, হাজার হাজার দর্শকের সমাগম মাশাআল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আজান হচ্ছে, যার কারণে ভাইজানের বক্তব্য বন্ধ রয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো প্যান্ডেল ভরপুর হয়ে আছে একদম। রাজস্থানের কোনা কোনা থেকে সব ভাইয়েরা এখানে জয়পুরে কারাবেলা ময়দানে এসেছেন জলসা শুনতে। দেখতে পাচ্ছেন